প্রিয় শিক্ষার্থী, পাফ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজমুস সাকিব, সহকারী শিক্ষক। আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আলোচ্য বিষয়টি হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়। চলো আমরা শুরু করি। গুণিতক কি বা গুণিতক কাকে বলে? কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। আমি আবার বলছি, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। এখানে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হতে পারে 1, 2, 3, এভাবে আমরা যে সংখ্যাগুলো যতদূর পর্যন্ত গুনতে পারি এগুলোকেই পূর্ণ সংখ্যা বলে। এরপরে আমরা আসি গুণনীয়ক। গুণনীয়ক কি? কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। আমি আবারও বলছি, গুণনীয়ক কি? কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। গুণিতকের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, গুণিতকটা মানেই হচ্ছে নামতা। আমরা যখন কোনো সংখ্যার গুণিতক বের করব তার মানে আমরা ওইটার নামতা পড়ব। ওই নামতাতে যে সংখ্যাগুলো গুণফল আকারে আসবে ওগুলোই হবে ওই সংখ্যার গুণিতক। যেমন আমি যদি বলি 4 একটি সংখ্যা, এই সংখ্যার গুণিতক কত কত হবে? তাহলে আমরা বলতে পারি 4-এর নামতা 4 1 4, তাহলে 4-এর গুণিতক হতে পারে 4। 4 2 8, তাহলে 4-এর গুণিতক হতে পারে 8। 4 3 12, তাহলে 4-এর গুণিতক হতে পারে 12। 4 4 16, 4 আর 4 গুণ করলে 16, তাহলে 4-এর গুণিতক হতে পারে 16। এরকম অসংখ্য গুণিতক হতে পারে। আমি বেশি কিছু লিখলাম না, আমি এই কয়টা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? যদি 5-এর গুণিতক লিখতে যাই তাহলে কি কি হবে? 5-এর গুণিতক হতে পারে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, এরকম আরো অসংখ্য গুণিতক হতে পারে। এখন আমরা আসি গুণনীয়কে। গুণনীয়কের ক্ষেত্রে আমরা বলেছি কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা এটাকে একটা সংখ্যার মাধ্যমে বুঝি। ধরো আমি একটি সংখ্যা লিখলাম 8, এই সংখ্যার গুণনীয়ক কত কত হতে পারে? তাহলে এটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে এই 8 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন আমি ছোট সংখ্যা থেকে ধরি 1, 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে 8কে গুণ করলে কত হবে? 8, তার মানে কি ভাগফল হচ্ছে 8, তাই না? আবার 8কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1-এর পরে 2 দিয়ে 8কে ভাগ করা যায়। 3 দিয়ে কি 8কে ভাগ করা যায়? 4 দিয়ে কি আমরা 8কে ভাগ করতে পারি? এরপরে 5 দিয়ে 8কে ভাগ করা যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়। তার মানে 8-এর গুণনীয়কেও কি থাকবে? 8 থাকবে। এরপরে কি আর কোনো সংখ্যা হবে না? আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যা দিয়েই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে শুরুটা হবে কত দিয়ে? 1 দিয়ে, এবং শেষটা হবে যে সংখ্যার গুণনীয়ক বের করব ওই সংখ্যা দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে সকল গুণনীয়কে 1 কি থাকবে? সবসময়ই থাকবে। যেমন আমি যদি আরো অন্য একটি সংখ্যার গুণনীয়ক বের করতে চাই 15, এই 15 সংখ্যাটির গুণনীয়ক যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে কে আসবে? 1। কেন আসবে? কারণ 1 দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায়। এরপরে কত আসবে? 2,
2 কি গুণনীয়ক হিসেবে আসবে? 15কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে 2 আসবে না। 15কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? অবশ্যই, তাহলে আমাদের 3 আসবে। এরপরে 4, 15কে কি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি? ভাগ করতে পারি, কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হবে না। এই যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে না, ওইগুলোকে আমরা গুণনীয়কে নিব না। তাহলে আমরা নিতে পারি এরপরে 5। 5কে আমরা 15কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3। তাহলে 3 5 15, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে এখানে 5 আসবে। এরপরে আর কোন সংখ্যাটি আসতে পারে বলো তো? 15। গুড, ভেরি গুড। তাহলে 15 সংখ্যাটি আমাদের সর্বশেষ গুণনীয়ক। তাহলে 15 এর গুণনীয়ক আমরা কত কত পেলাম? 1, 3, 5 এবং 15। সবাই বুঝতে পেরেছো? তাহলে গুণনীয়কের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোই গুণনীয়কে আসবে, তাছাড়া আসবে না। এখন আমরা গুণিতক এবং গুণনীয়কের সাথে আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। একটি হচ্ছে গসাগু এবং লসাগু। গসাগু এর পূর্ণরূপ কি আমরা অনেকেই জানি, তবু আমি আবার পড়ে দিচ্ছি। গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু এর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা গসাগু সম্পর্কিত একটি অঙ্ক করব। 4 ও 8 এর গসাগু কত? এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেহেতু আমরা গসাগু বের করছি, তাহলে এই দুইটি সংখ্যার গসাগু কত হতে পারে সেটা আমাদেরকে জানা দরকার। এই গসাগু এই দুটি সংখ্যার মধ্যে গসাগু হতে পারে সব থেকে ছোট সংখ্যাটি, অথবা তার চেয়েও ছোট কোনো সংখ্যা গসাগু হতে পারে। দেখো আমরা অঙ্ক করি, তাহলেই আমরা বুঝতে পারবো 4 ও 8 এর গসাগু কত। 4 ও 8কে আমরা গসাগু করব ইউক্লিড পদ্ধতিতে। ইউক্লিড পদ্ধতিতে গসাগু করতে হলে আমাদেরকে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি নিয়ে আমরা 4 এবং 8 দুইটি সংখ্যাকেই ভাগ করতে পারি। গসাগু এর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে গসাগুতে দুইটি সংখ্যাকেই ভাগ যেতে হবে। দুইটি বা তিনটি যত সংখ্যাই থাকুক না কেন, সবগুলো সংখ্যাকেই একটা সংখ্যা দিয়েই ভাগ করতে হবে, তা না হলে গসাগু হবে না। তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে শুরু করব। প্রথমেই ছোট সংখ্যা কত? 1। 1 দিয়ে তো আমরা ভাগ করব না, কারণ 1 দিয়ে এগুলোকে ভাগ করলে যা আছে তাই আসবে। তাহলে আমরা এর পরের সংখ্যাটি নিব। এর পরের সংখ্যাটি কত? 2। তাহলে 2 দিয়ে কি আমরা এই দুইটি সংখ্যাকে ভাগ করতে পারি? यस, পারি। তাহলে 2 দিয়ে যদি আমরা প্রথম সংখ্যাটিকে ভাগ করি তাহলে কত আসবে? 2। এবং তারপরের সংখ্যাটিকে ভাগ করলে কত আসবে? 4। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে এসেছে 2, আবার 2 দিয়ে 8 কে ভাগ করলে এসেছে 4। এই দুটি সংখ্যাকে কি আবার আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? পারি। এই দুটি সংখ্যাকেও আমরা ভাগ করতে পারি। কত কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে। গুড। 2 দিয়ে যদি আমরা প্রথম সংখ্যাটিকে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 1, এবং 2 দিয়ে যদি আমরা পরের সংখ্যাটিকে ভাগ করি তাহলে উত্তর কত আসবে? 2। 2 দুগুণে 4। তাহলে এরপরে দেখো 1 এবং 2 এই দুইটি সংখ্যাকে তো আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমাদের এখানে গসাগু কত আসবে? গসাগু আসবে এই দুটি সংখ্যার গুণফল। বাম পাশের রোতে যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যার গুণফল আমাদের গসাগুতে আসবে। তাহলে গসাগু কত হবে? 2 গুণ 2 সমান 4। তোমরা বুঝতে পেরেছো? চলো আমরা আরেকটি লসাগুর অঙ্ক করে দেখি। এখন আমরা লসাগু সম্পর্কিত একটি অঙ্ক করব। লসাগু সম্পর্কিত অঙ্কটি হচ্ছে 12, 15 ও 20 এর লসাগু কত? 12, 15 এবং 20। তাহলে আমরা সংখ্যা তিনটি লিখি, 12, 15 এবং 20। এখন আমাদেরকে লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে লসাগুতে গসাগু এর মতোই সবগুলো সংখ্যাকেই ভাগ করতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি আমাদের দুইটি সংখ্যাকে ভাগ যায় তিনটি সংখ্যার মধ্যে, তাও অঙ্কটি
হবে, লসাগুটি হবে, কিন্তু গসাগু এর ক্ষেত্রে আমাদের সবগুলো সংখ্যাকেই ভাগ যেতে হতো। তাহলে দেখি আমাদের এই সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো সর্বপ্রথম আমরা দেখি যে এখানে 12 আছে, 15 আছে, 20 আছে। তাহলে যেহেতু আমরা লসাগু করব, লসাগু এর ক্ষেত্রে আমাদের লসাগু কত হতে পারে? এই যে 20, এই 20ও হতে পারে, অথবা 20-এর চেয়েও বড় কোনো সংখ্যা হতে পারে। কখনোই 20-এর ছোট সংখ্যাগুলো লসাগুতে উত্তর হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন লসাগু যে করব, লসাগু এর প্রথমে কোন সংখ্যাটিকে নিব? 2 কে নিব। দেখো তো 2 দিয়ে কি এই সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়? যায় না। তাহলে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়? যায়। তাহলে আমরা 2 দিয়ে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কিনা সেটাই দেখব। দেখো 2 দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি? 2 দিয়ে আমরা এই 12 সংখ্যাটিকে ভাগ করতে পারবো, এবং 2 দিয়ে এই 20 সংখ্যাটিকে ভাগ করতে পারবো। তাহলে আমরা এই দুইটি সংখ্যাকে ভাগ করি। 2 দিয়ে যদি 12কে ভাগ করি কত আসবে? 6। এরপরে 2 দিয়ে তো আমরা 15কে ভাগ করতে পারবো না, তাহলে এই 15কে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। আবার 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে উত্তর কত আসবে? 10। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 6, 15 এবং 10। আবার এই তিনটি সংখ্যাকে কি আমরা এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যাতে তিনটি সংখ্যাই বিভাজ্য হয় বা তিনটি সংখ্যায় ভাগ করা যায়? না, পারবো না। তাহলে আমরা এখানে কি করব? কোন সংখ্যাটি নিতে পারি? যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা নিতে পারি। দেখো আমি এখানে নিলাম আবার 2 দিয়ে আমি 6কে ভাগ করতে পারবো, 2 দিয়ে আমি 10কেও ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে যদি 6কে ভাগ করি কত হয়? 3। যেহেতু 2 দিয়ে 15কে ভাগ করতে পারছি না, তাহলে 15 যেভাবে আছে সেভাবেই রাখবো। এরপরে সংখ্যাটি হচ্ছে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 5। তাহলে আমাদের উত্তর হয়েছে 3, 15 এবং 5। এরপরে আমরা দেখো 3, 15 এবং 5 এই তিনটি সংখ্যাকেই এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যাতে তিনটি সংখ্যায় বিভাজ্য হয়? না, পারবো না। তাহলে আমাদেরকে যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করে দেখি তো কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। 3 দিয়ে আমরা 3 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারবো, উত্তর কত হবে? 1। আবার 3 দিয়ে আমরা 15কেও ভাগ করতে পারবো, কত হবে? 5। কিন্তু 3 দিয়ে আমরা 5কে ভাগ করতে পারবো না। তাহলে এখানে কি আমরা অন্য কিছু লিখবো? কি লিখবো তাহলে? 5ই লিখবো। এরপরে দেখো আমাদের আবার 3টি সংখ্যা পাওয়া গিয়েছে, একটি 1 আর দুইটি কি? 5 এবং 5। তাহলে এখন আমরা কি সুবিধা হয়ে গেল না? আমরা এখন কত সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের ওই দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে? 5। তাহলে আমরা এখানে 1 যেভাবে আছে সেভাবেই রাখবো। 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1, আবার 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 1। তাহলে এখন আমাদের লসাগু কোনগুলো হবে? লসাগু হবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে লিখি লসাগু কত হবে? 2। প্রথম সংখ্যাটি ছিল 2, তারপরে সংখ্যাটি কত? 2, তারপরে সংখ্যাটি 3, তারপরে সংখ্যাটি কত? 5, তারপরে যেগুলো আছে সবগুলোই কত কত? 1। তাহলে আমরা 1 লেখার দরকার নেই, কারণ 1কে তো আমরা যে সংখ্যা দিয়েই গুণ করি ওই সংখ্যাটাই হবে। তাহলে আর 1 লেখার দরকার নেই, আমরা সরাসরি উত্তরে চলে আসি। গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 3 5 15, 4 আর 15 গুণ করলে হবে 60। তাহলে আমাদের লসাগু বের হচ্ছে 60। দেখো আমি অঙ্কের শুরুতে বলেছিলাম যে লসাগু হতে পারে একদম সর্বোচ্চ সংখ্যাটি অথবা তার থেকেও বড় কোনো সংখ্যা। দেখেছো আমাদের লসাগু কত এসেছে? 60। তাহলে 20 থেকে বড় সংখ্যাটিকে আমরা কি পেলাম? লসাগু হিসেবে পেলাম। তাহলে আমাদের লসাগু এর ক্ষেত্রে মনে রাখতে হবে লসাগুতে সর্বোচ্চ সংখ্যাটির অথবা তার থেকেও বড় সংখ্যা লসাগু হতে পারে, কখনোই এই ছোট সংখ্যাগুলো লসাগু হতে পারবে না। তোমাদেরকে আমি গসাগু এবং লসাগু সম্পর্কিত একটি করে অঙ্ক করিয়েছি। এখন তোমরা এই বোর্ডের এই অঙ্কটি আমাকে করে দেখাবে।
সবার কি অঙ্কটি শেষ হয়েছে? তাহলে আমাকে একজন উত্তরগুলো বলবে। তুমি বলো, তোমার গসাগু কত হয়েছে? গসাগুটা হলো 6। সবার কি একই উত্তর এসেছে? আচ্ছা, মেয়েদের থেকে আমাকে একজন বলবে। তুমি বলো, তোমার লসাগু কত হয়েছে? 72। সবার কি 72 উত্তর হয়েছে? তাহলে আমরা পেলাম গসাগু 6 এবং লসাগু 72। আশা করি তোমরা সবাই লসাগু এবং গসাগু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো অঙ্কের মধ্যে কোন বিষয়গুলো থাকলে লসাগু হবে এবং কোন বিষয়গুলো থাকলে গসাগু হবে। তোমরা অনেকে অঙ্ক করতে গিয়ে আটকে যাও যে কোনটা লসাগু হবে এবং কোনটা গসাগু হবে সেটা বুঝতে পারো না। আজকে আমি তোমাদেরকে একটি নিয়ম বা টেকনিক শিখিয়ে দিচ্ছি। সর্বনিম্ন, ক্ষুদ্রতম, সবচেয়ে কম বা ছোট, একত্রে, পুনরায়, আবার, কতক্ষণ পর পর পর, এইসব যদি থাকে তাহলে হবে লসাগু। যখন তোমরা অঙ্কে দেখবে এরকম কোনো কিছু বলেছে তখন তোমাদেরকে বুঝতে হবে এটা লসাগু হবে। এছাড়া সর্বাধিক, বৃহত্তম, সর্বোচ্চ, সবচেয়ে বড় এসব যদি থাকে তাহলে এগুলো থাকলে হবে গসাগু, অঙ্কটি গসাগু হবে। তাহলে আশা করি এর পরবর্তীতে তোমাদের আর সমস্যা হবে না। তাহলে লসাগু এবং গসাগু কোন বিষয়গুলো থাকলে হবে আমরা বুঝতে পেরেছি। তোমরা যদি এই অঙ্কটির দিকে খেয়াল করো, দেখো এখানে অঙ্কটি দেওয়া আছে 2টি ঘন্টা যথাক্রমে 10 ও 20 মিনিট পর পর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে এখানে দেখো পরপর, পুনরায়, একত্রে, এই যে কোডগুলো দেওয়া আছে বা এই শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটি কি হতে পারে, লসাগু। তাহলে চলো এই অঙ্কটি এখন তোমরা আমাকে করে দেখাবে। তুমি আসো। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? তোমাদের কি আর কখনো লসাগু এবং গসাগু নিয়ে কোনো সমস্যা হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এবং পরবর্তী ক্লাস কোন অধ্যায়ের উপর নিলে ভালো হবে সেটিও তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে। সকলকে ধন্যবাদ।